ইসরায়েল যখন ইরানে বিমান হামলা চালায়, তখন তাদের রিফুয়েলিং করতে হয়। তাদের যুদ্ধ বিমানগুলো ইসরায়েল থেকে উড়ে ইরানে হামলা চালিয়ে ফিরে আসার মতো তেল তাদের থাকে না। সেজন্য তারা আকাশপথে রিফুয়েলিং করে এবং এই রিফুয়েলিং টা করা হয় আমেরিকান রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে। কাজেই আমেরিকান রিফুয়েলিং ট্যাঙ্কারের সাহায্য ছাড়া ইসরায়েল কখনোই হামলা করতে পারে না। অর্থাৎ কালকে যখন রাতে যখন করেছে, তার মানেই হচ্ছে এবং আজকেও চালাচ্ছে হামলা। এটা সকাল থেকেই জানা যাচ্ছে যে তারা তেহরানের উপরে হামলা চালিয়েছে আজকে সকালেই। কাজেই তারা এই আমেরিকার এই প্রত্যক্ষ সাহায্য না পেলে এই হামলাগুলো চালাতে পারবে না। কাজে আমেরিকা এখানে একভাবে অংশগ্রহণ করছে। কিন্তু ট্রাম্প প্রকাশ্যে বলছেন যে তিনি এই হামলা বন্ধ করতে চান। কিন্তু এইটা আমার মনে হয় যে একটা কৌশল। ইরানের উপর একটা চাপ সৃষ্টি করা এবং এটা আরকি ইরানকে মানে ডেয়ার করা যে দেখি তুমি কি করতে পারো? কতদূর তুমি যেতে পারো? এবং ইরানের জন্য এটা খুবই বিপজ্জনক। সে কতদূর যেতে পারবে, এটা সে যেতে পারবে কিনা বা যাওয়ার মতো তার সেই সক্ষমতা আছে কিনা, সেটা এখন মানে প্রকাশ পেয়ে যাবে। কাজেই খুবই জটিল একটা সময়ের মধ্যে চলে এসেছি আমরা।